সিরিজের যোগফলের অ্যালগরিদম ও ফ্লোচার্ট নিয়ে এখন আলোচনা করব। তো ধাপ একে প্রোগ্রামটা শুরু হচ্ছে, যেটা এখানে স্টার্ট, এবং এর পরবর্তীতে সামের মান এবং আয়ের মান নিয়ে নিলাম। যেহেতু সিরিজের যোগফল, সেটা আমরা বিবেচনা করতে পারি 1 + 2 + 3। এই জন্য যেহেতু 1 দিয়ে শুরু করেছি, এই জন্য আয়ের মানটা 1 নিয়েছি। সামের মান 0 এই কারণে নিলাম, 0 এমন একটা মান যেটা শুরুতে যোগ করলে অথবা যোগ করলে যোগের কাজটা হয় কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না। এরপর ইনপুট হিসেবে আমরা যে কোনো একটা চলক ধারণ করলাম, প্লাস ডট 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 যখন এন দিই, এন এর মান আমি 5, 10, 20, 100 যে কোনো কিছু দিই না কেন, সেটা তত পর্যন্ত যোগ করবে। এবার চলকের মানটা যে আমি বৃদ্ধি করব, কিভাবে বৃদ্ধি করব সেটা এখানে আমি লিখে দিচ্ছি, এবং সেটা এই নিচে লিখে দিচ্ছি। i = i+1, অর্থাৎ এক এক করে বৃদ্ধি পাবে। আর তার আগের ধাপে আমি কি করছি, জাস্ট সাম = সাম প্লাস এক্স, অর্থাৎ মানগুলো যোগ করে দিচ্ছি। অর্থাৎ 1 + 2 এই কাজটা সাম = সাম প্লাস এক্সে হচ্ছে। এরপর লাস্টে আমরা একটা কন্ডিশন দিচ্ছি। এই কন্ডিশনটা দুইভাবে যাওয়া যায়। i > 0 হলে, যদি এই কন্ডিশনটা সত্য না হয়, তাহলে আমাদের এই এতটুকু কাজ করবে। আমি আবার দেখিয়ে দিই, এই কন্ডিশনটা যদি সত্য না হয় তাহলে এতটুকু কাজ করবে। এই কন্ডিশনটা না দিয়ে আমি যদি অন্যভাবে কাজ করি, i <= 10, এই কন্ডিশনটা যদি দিই এবং এটা যদি সত্য হয়, এটা যদি ইয়েস হয়, তাহলে আমাদের এই কাজটুকু করতো, আমি একটু ঠিক করি, এই কাজটুকু করতো। আর যদি নো হইতো তাহলে এই কাজটুকু করতো। অর্থাৎ আমরা এই কাজটা দুইটা কন্ডিশনে করতে পারি, হয় এই কন্ডিশনেও করতে পারি অথবা এই কন্ডিশনেও করতে পারি। তো একটা প্রোগ্রাম যেহেতু বিভিন্নভাবে করা যায়, একটা ফ্লোচার্টও অনেকভাবে করা যায়। তাহলে আই এর মান বৃদ্ধি করলাম, আগে সাম = সাম প্লাস এক্স করলাম, তারপর আই এর মান বৃদ্ধি করলাম, এই যে এইটা এখানে করেছি, এইটা এখানে করলাম, এবং এন এর মানের সাথে যখন তুলনা করছি, তুলনা যখন শেষ হয়ে যাচ্ছে, আবার কন্ডিশনটা যখন সত্য হচ্ছে, তখন আর এই লুপগুলো চলবে না। তখন কি করবে, সামের মান প্রকাশ করে দেবে। আর যদি আগের কন্ডিশনে করতাম, তখন জাস্ট উল্টা হয়ে যেত। তো এইভাবে আমরা সিরিজের যোগফল, সাধারণ সিরিজের যোগফল বের করতে পারি, যার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট দেখানো হলো।